আজকে সেই রোদ উঠছে, এরকম রৌদ্র আমরা পাই না। সো আসছি লাঞ্চে। আজকে আপনাদের সাথে একটা হিস্ট্রি শেয়ার করব। এই যে পার্কটা দেখতেছেন, এটা একজন বাঙালি মানুষের নামে। ওনার নাম হইল আলতাফ আলী। আর এই পার্কের নাম ওনার নামে দিছে, এটা কারণ হইল 1978 সালে ওনারে বর্ণবাদী মানুষরা ছুরি মারিয়া ওই কাজ থেকে আসার সময় রাস্তায় মারে ফেলে ওনারে। আর তখন এক্সট্রিম রেসিজম ছিল, ইমিগ্রেন্টদেরকে খুবই হেট করতো। যারা ইউকেতে থাকে এই সম্বন্ধে জানেই না যে আমাদের আগে যারা আসছেন কত ধরনের যন্ত্রণা সহ্য করিয়া, স্যাক্রিফাইস করিয়া আমাদেরকে এই পরিবেশ তৈরি করে দিছে, যেখানে আমি খুব ইজিলি বইসা লাঞ্চ করতে পারতেছি, কেউ আমার ডিস্টার্ব করতেছে না। এই যে বেনিফিটগুলি আমরা উপভোগ করতেছি, এটা কিভাবে আসছে এটা আসলেই আমাদের জানা উচিত। ওনার মৃত্যুর পরে সাউথ এশিয়ান কমিউনিটিতে একটা হিউজ রেগুলেশন তৈরি হয় এবং প্রটেস্টের মাধ্যমে এই রেসিজমের যে মাত্রাটা ছিল এটা অনেকটা কমে যায় এবং নিজের ধর্ম প্র্যাকটিস করার জন্য নামাজে যাইতে চান। এখানে সবচেয়ে বড় মসজিদ এখানে আছে, এটাও আর একটা স্ট্রাগল। এই যে এত না চাইতেই যে বেনিফিটগুলি আমরা আমাদের অ্যানসেস্টার যারা এখানে আসছে তাদের ত্যাগের মাধ্যমে পাইছি, এগুলি আমরা অ্যাপ্রিসিয়েট করি না। কত মানুষ প্রাণ হারাইছে, স্কুলে বুলি করতো ওরা, এরকম একটা পরিস্থিতি ছিল। তো এটা ওভারকাম করছে কেমনে? ইউনিটি। আর আজকে আপনাদের সাথে এই ইউনিটির ব্যাপারে কথা বলবো। আমি যে জায়গা থেকে আইছি এগুলো সুনামগঞ্জ, আর আমার বাড়ি এমন একটা জায়গা যেটা একবারে নেত্রকোনা বর্ডারের লগে। সো আমরা যে সিলেটি ডায়ালেক্ট এলা আমরা মাতি না, আমরা মোর ইনফ্লুয়েন্সড বাই দি জিওগ্রাফিক্যাল এরিয়া। যে নেত্রকোনা ময়মনসিংহের মানুষ জেলা মাতই, আমরার মধ্যে ও টান আছে। আমি ও দেশ আইয়া খুব সহজেও বুঝি লিছি যে আমার যদি এ দেশে সার্ভাইভ করা লাগে তো ফার্স্ট আই হ্যাভ টু লার্ন ইংলিশ। আর ল্যাঙ্গুয়েজের প্রতি আমার একটা অ্যাট্রাকশন আগে থেকেও আছে, আমি কুইকলি ল্যাঙ্গুয়েজ শিখতাম পারি। ইভেন নন সিলেটি বহুত মানুষ আছেন যারা এনে থাকেন, তারা সিলেটের মাত ফ্লুয়েন্টলি মাথে, তারা আবুধাবি স্কুল কলেজও, বিকজ দে ইনফ্লুয়েন্সড বাই দ্য সিলেটি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য কালচার দ্যাট উই ব্রিং হিয়ার। বাট আমরা সিলেটি মানুষের কিছু দোষও আছে, এটা হইল গিয়া আমরা নন সিলেটি মানুষ একটু ডিফারেন্টলি ট্রিট করি। তো আপনি এটা খুব ডিপলি অ্যানালাইজ করা লাগবে এই জিনিসটা বুঝতে হইলে। বাংলাদেশে যদি মনে করেন একটা ডিফারেন্ট এলাকার যাই, তারার একটা আলাদা দাপট থাকবো, বাট এর মানে এই না তারা আপনাকে বালাফায় না, ইয়ে করে না, এটা হইল গিয়া হিউম্যান নেচার, এটা থাকবো। কিন্তু এই দাপটটা থাকার কারণে আপনি যদি তারা নেগেটিভলি সোশ্যাল মিডিয়া নিউজও মাতইন, তারা আসলে এই 2-3 জন মানুষের ব্যবহারের উপরে ডিপেন্ড করে সারা কমিউনিটির মানুষের লাগি মাতে। বাট একবার চিন্তা করে না, ও কমিউনিটির লাখ লাখ মানুষ আছেন যারা স্যাক্রিফাইস করিয়া ইভেন টুডে গ্রাউন্ড লেভেল থেকে শুরু করি পার্লামেন্টারি লেভেল পর্যন্ত, তারপরে বিজনেস, এটার মধ্যে কন্ট্রিবিউশন আছে আর স্টিল কন্ট্রিবিউট করা। আমরা যারা এই দেশে ইমিগ্রেন্ট হিসেবে আইছি, অধিকাংশ মানুষই কোনো কোয়ালিফিকেশন নাই, কোনো এক্সপিরিয়েন্স নাই। হয়ে যাইতাম বাঙালি কমিউনিটির ইমিগ্রেশনের সার্ভাইভার যে প্রাণ কেন্দ্র এগো হইছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট। ইন্ডিয়ান রেস্টুরেন্টে যদি আমি খাম না করতাম, আমি যে আইসকু আপনার লগে ভিডিও বানাইরাম, এই দেশও থাকতামও পারলাম না হইলে। যদিও আমার এক্সপিরিয়েন্স বালা নাই, বাট দেয়ার ওয়াজ পিপল যারা আমার হেল্প করছে। আমি বুঝছি যে ও লাইনে আমার প্রগ্রেস করা হইতো না, বাট এই ইন্ডাস্ট্রির যে একটা হিউজ কন্ট্রিবিউশন আছে আমরা নিউ কামার্সরার লাইফও, লয়ার, স্টুডেন্ট, ইভেন বিগ বিজনেস হোল্ডার্স, তারাও রেস্টুরেন্ট থেকে কাম করিয়া সার্ভাইভ করিয়া দেন দে প্রগ্রেসড। সো রেস্টুরেন্টের ব্যাপারে যে সময় মানুষে নেগেটিভ মাতে, এটার কারণ আছে, লম্বা হয়ে যাব ভিডিও, বাট তারা একবার আন্ডারমাইন করিলাই যে রেস্টুরেন্ট না থাকলে আমরা বাঙালি কমিউনিটির মানুষের কিতা হইল, খাম হই করলাম না, যত আনস্কিল্ড মানুষ আছে হই গেলানে।
সো আর এটা আমরা লেভারেজ করতাম পারি না সিলেটের মানুষ যারা আছে, বিকজ অফ ফিউ ইন্ডিভিজুয়ালস যারা মানুষের লগে বাদ বিহেভ করে, মিসইউজ করে, ওয়ার্কার রাইট দেয় না ঠিক মতো। এটা আর একটা ইস্যু। বাট আপনি এটা অ্যাপ্রিসিয়েট করা লাগবো যে এটা না থাকলে আমরা কোনটাও করতে পারলাম না হইলে। ওখন সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে। এটা একটা কন্ট্রিবিউশন আছে সিলেটের মানুষের, এটা আরও আপগ্রেড দরকার। সো এই যে অত জিনিস আমি আপনাদের মাতলাম, সবচেয়ে যে ইম্পর্টেন্ট জিনিস ওটার মাঝে আমরা সামনে প্রোগ্রেস করতে হইলে অ্যাজ এ বাংলাদেশি কমিউনিটি রাদার দেন বিং এন ইন্ডিভিজুয়াল ডিস্ট্রিক্ট, আমরা ইউনাইটেডলি এই চলন লাগবো। এটা আপনার যে কোনো ডিস্ট্রিক্ট থাকি আপনি ওদের সহায়তা পারেন। আমরার মাঝে যদি ইউনিটি থাকে না, তাইলে উই ওন্ট প্রোগ্রেস ফার্দার। এই যে রুলস রেগুলেশন এটা হইতেছে, এটা ডাজন্ট মিন এনিথিং। ইউনিটি থাকলে দেখবা আমরা আগেও সার্ভাইভ করছি, সামনেও সার্ভাইভ করবো, প্রোগ্রেস করবো। মানুষের মাঝে মিল মহব্বত থাকা লাগবে। আর যারা নন সিলেটি দেখতেছে, আমি তাদেরকে বলবো, দেখেন আপনার সাথে আমার এলাকার মানুষের যদি কারো বাজে বিহেভ থেকে থাকে, এই ভিডিওর মাধ্যমে আমি আপনারা বলতে চাই যে আমাদের কমিউনিটিতে এরকম অনেক মানুষ আছে যাদের সাথে আপনি আসলে মিট করেন নাই, যারা আপনার খুবই ভালো, হেল্পফুল, আননোয়িংলি তারা এই কমিউনিটির মাঝে কন্ট্রিবিউশন করতেছে। আর আপনার সাথে এরকম বাজে এক্সপিরিয়েন্স যদি হয়েও যায়, তাহলে বাংলাদেশের মানুষ হিসেবে আপনি তারে মাফ করে দেন আর মুভ অন করেন। এরকম মানুষের কাছ থেকে দূরে থাকেন। আপনি যখন বাইরে থাকবেন, আপনার ল্যাঙ্গুয়েজ কত ইম্পর্টেন্ট। যখন আপনি মানুষের সাথে তাদের ল্যাঙ্গুয়েজে কথা বলেন, তখন আপনার মানুষ একটা কমফোর্ট ফিল করে আর কমিউনিকেশন ক্লিয়ার হয়। সো এই জন্য being able to speak in a different language, it's an advantage on a foreign land, and especially English. So if you are thinking of coming to UK, first upgrade your communication level. It's very important. If we don't do that, it will be very tough journey for you. And I hope I was able to explain and given you informations about Alta Valley, about our community a little bit, and about my language expertise I have gathered over the period of time while I was making my life in UK. I'll see you on the next one. আর এরকম ভিডিও দেখতে চাইলে আমার সোশ্যাল মিডিয়া ফলো করেন। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।